বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। সিরাজগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব লিটুস লরেন্স চিরান। এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, জেলায় যে সকল উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে সেগুলো বাস্তবায়নের গতিবৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সিরাজগঞ্জের তাড়াশে শিশু, কিশোরী ও নারী উন্নয়নে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলার তাড়াশ উপজেলার বারুহাস উচ্চ বিদ্যালয়ে উপজেলা তথ্য অফিসের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী। বারুহাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশ্বিনী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী বলেন, শিশু, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক শিক্ষার বিকল্প নেই। বগুড়া বিমানবন্দর প্রকল্প প্রায় ২৫ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে। নতুন করে রানওয়ে নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিমানবন্দরটি চালু হলে পার্শ্ববর্তী নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের ব্যবসার প্রধান হাব হবে বগুড়া। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, অন্তর্বর্তী সরকার বগুড়া বিমানবন্দরের রানওয়ে নির্মাণে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। দরপত্র আহ্বান করা হয়েছে। যাত্রীর পাশাপাশি বাণিজ্যিক বিমান চলাচলের উপযোগী করে দ্রুত রানওয়ে নির্মাণের কাজ শুরু হবে। বগুড়া শহর থেকে ৭ কিলোমিটার উত্তর পশ্চিমে সদর উপজেলার এরুলিয়া, এখানে ১৯৯১ সালে বিএনপি সরকার বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেয়। বিভিন্ন পথ পরিক্রমায় এই বিমানবন্দর ২০০৫ সালে বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হলে সেখানে তারা ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুল গড়ে তোলে। রাজশাহী বিভাগের মহাসড়কগুলোতে অবৈধ যানবাহন চলাচলের কারণে বাড়ছে দুর্ঘটনা। গত এক বছরে এই অঞ্চলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৭৫ জন, আহত হয়েছেন ৬০০ জনেরও বেশি। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজশাহী বিভাগের মহাসড়কগুলোতে চলাচল করছে নসিমন, করিমন সহ ৩ চাকার নানা ধরনের হালকা যানবাহন। যানবাহনগুলোর বেপরোয়া গতি, অদক্ষ চালক ও অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন পরিবহন চালক ও শ্রমিকরা। বুটবুটি গেলার কাগজ নাই, পাতে নাই, তারপর হাই রোডে উঠে ওরা সিঙ্গেল অমান্য করে। ছোট গাড়ির জন্য আমাদের অনেক প্রবলেম হয়, যেমন ধরেন ভুটভুটি, অটো রিক্সা, এদের কিন্তু সিটির ভিতরে থাকার নিয়ম, কিন্তু সিটির বাইরে যেগুলো হাইওয়ে রাস্তা আছে সেগুলোতে তারা ব্যাপকভাবে চলাফেরা করে। সেখানে ব্রেকটা অনেক এই সমস্যা, দুর্ঘটনা করতে করে বামের গাড়ি যাইতেছে, হট করে এসে ডাইন দিক ঢুকা দিতেছে, এভাবে অ্যাক্সিডেন্ট হয়। নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী বলছেন, আইনের সঠিক প্রয়োগ না থাকায় মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করা যাচ্ছে না। দুর্ঘটনার মূল কারণ এই ৩ চাকার সিএনজি অথবা 3 হুইলার। এই সিএনজি এই মহাসড়কে চলাচলের হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে, তারপরও এইসব যান চলাচল করতেছে। গত এক বছরে রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৬৮ জন, নওগাঁয় ৬৫, বগুড়ায় ৯৮ এবং নাটোর ও সিরাজগঞ্জে ২০০ জন নিহত হয়েছেন। তবে বগুড়া হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে সতর্কতামূলক সাইনবোর্ড বসানোর পাশাপাশি অবৈধ যানবাহন চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 3 হুইলার গুলা মেইন রাস্তাতে চলে আসার কারণেই এই দুর্ঘটনাগুলো ঘটে এবং অনেক সময় একদম সরাসরি দুর্ঘটনা ঘটে এবং অনেক সময় ক্যাজুয়ালিটির ঘটনা ঘটে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি চালকদের প্রশিক্ষণ ও জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদন।
নওগাঁর রানীনগরে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগ ও যুবলীগের 3 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত রানীনগর থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মিঠু ও কাশিমপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ। দুপুরে তাদের 3 জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে। রানীনগর থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ডেভিল হান্ট অপারেশনে রানীনগর থানার একটি মামলায় গ্রেপ্তারকৃতরা 24 আগস্ট রানীনগর উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এজাহারভুক্ত আসামি। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 24%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টায়। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টায়।